আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অঙ্কগুলো কীভাবে সহজ উপায়ে করতে পারি তা দেখার চেষ্টা করব। এই তোমরা দেখতে পাচ্ছ 3, 4 আর -3। 3 আর 4 যোগ করলে 7, 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4 হয়। আর এখানে দেখতে পাচ্ছি সামনে কিছু নেই, মানে প্লাস চিহ্ন, 2/3 বেঁচে আছে, +1/3 বেঁচে আছে, -1/3। তো -1/3 +1/3 কেটে গেল, তাহলে আমাদের কাছে পড়ে থাকছে 4 পূর্ণ 2/3। আরও কিছু অঙ্ক আমরা এভাবে দেখব। পরের অঙ্কটা কীভাবে করছি, 11 থেকে 2 বাদ দিলে 9, 9-এর সঙ্গে 4 যোগ 13, 13 থেকে 3 বাদ দিলে 10, তাহলে 10 বসে গেল। পড়ে আছে +1/3 -1/3 +1/6 -1/6। +1/6 -1/6 কেটে যাচ্ছে, +1/3 -1/3, তাহলে পড়ে থাকছে আমাদের কাছে কি 10। তাহলে এই অঙ্কটির অ্যান্সার হচ্ছে কি 10। পরেরটা আমরা দেখি। এইসব সমাধানগুলো খুব সহজে করতে গেলে তোমাদের অঙ্কের গতিবেগও বেড়ে যাবে। আমরা দেখব যেটা আমরা কিভাবে করতে পারি। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 12 থেকে 7 বাদ দিলে পড়ে থাকে কত? 5। আর যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 10, 3, 5, 9, 7, এই 7টাকে আমরা কি করব? 1 কম লিখব। আর এখানে পেলাম কি 12 থেকে 5 বা 7 বাদ দিলে 5 পেয়েছি, 5টা উপরে আর নিচে আমরা 12 লিখব, তাহলে আমরা পেয়ে যাব এর অ্যান্সার।